মিয়ানমারে বন্দি দশা থেকে অবশেষে দেশে ফিরেছেন ১৭৩ জন বাংলাদেশি। বুধবার দুপুরে কক্সবাজারের বিআইডব্লিউটিএ ঘাটে তাদের বাংলাদেশের কাছে হস্তান্তর করে মিয়ানমার কর্তৃপক্ষ। তাদের স্বজনরা জানান, দালালের প্রলোভনে পড়ে সাগর পথে মালয়েশিয়া যাবার সময় ধরা পড়েন মিয়ানমারের জলসীমায়। কেউ জানালেন কিভাবে মিয়ানমারে গিয়ে বন্দী হলো পরিবারের প্রিয় মানুষটি, তা জানতেন না তারা। স্থানীয় সংসদ সদস্য সাইমুম সারওয়ার কমল জানান, মিয়ানমারে বন্দী বাকি নাগরিকদেরও ফেরত আনার প্রক্রিয়া চলছে। মিয়ানমার থেকে ফেরত আসা ১৭৩ জনের মধ্যে ১২৯ জনই কক্সবাজারের, বাকি ৩০ জন বান্দরবানের, ৭ জন রাঙামাটি সহ বিভিন্ন জেলার বাসিন্দা। অনেকেরই প্রশ্ন ছিল, মিয়ানমারে আটক এত বাংলাদেশি এরা কারা? জানা গেছে এরা সাগর পথে মালয়েশিয়া যাবার পথে সেখানে আটক হন। ১২ বছর নিখোঁজ অনেকেই ফিরেছেন স্বজনদের কাছে। কক্সবাজার থেকে সবশেষ খবর জানাবেন সহকর্মী কামরুল ইসলাম মিন্টু। মিন্টু, নিখোঁজ প্রিয়জন ফিরছে জেনে তাদের কাছে পেতে অপেক্ষায় ছিলেন বাবা মা, ভাই বোন সহ স্বজনরা। তখন সেখানে পরিস্থিতি কি ছিল? অনেক বেদনা ভিড়ে উঠছিল, কারণ অনেকে ছিল ওখানে অদিতি নিখোঁজ হয়েছিল সাগর পথে মালয়েশিয়া যাওয়ার পথে। তখন যে সে যে বেঁচে আছে সেটাও তারা অনেকে জানতেন না। তারা জানতেন না তার সন্তান আবার কখনো ফিরে আসবে, তার স্বামী কখনো ফিরে আসবে, বা তার ভাই আর কখনো ফিরে আসবে বাড়িতে। তারা আশায় ছেড়ে দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তাদের কাছে যখন 10 দিন আগেই একটা কল আসে প্রশাসনের পক্ষ থেকে যে তার স্বজন এখনো বেঁচে আছে, মিয়ানমারের কারাগারে আছে, তাদের কাছে ফিরবে কদিন পরে। এই খবরটা যখন পায় তারা সবাই আটকে ওঠেন, আনন্দ আত্মহারা হন, এবং তারা সেই দিন থেকেই প্রশাসনের ফোন পাওয়ার পর থেকেই তারা কখন সেই আজকের দিনটার জন্য অপেক্ষা করছিলেন। আজকে আমরা সে মানুষের উৎসুক স্বজনের অপেক্ষা আমরা দেখেছি, উৎসুক বাবার জন্য ছেলের অপেক্ষা আমরা দেখেছি, সন্তানের জন্য মা তার সন্তানের অপেক্ষা আমরা দেখেছি। এবং তারা যখন একে অপরকে দেখছিলেন, হাত নেড়ে অভিবাদন জানাচ্ছিলেন, ইশারা করছিলেন, তখন এই ছবিগুলো খুবই মর্মান্তিক ছিল, খুবই ভয়াবহ ছিল এক প্রকার। মিন্টু, এরা কি স্বজনদের সাথে ঘরে ফিরেছেন নাকি কোনো আইনি প্রক্রিয়া আছে? আর তাছাড়া আরো যারা বাকি রয়েছেন তারা কবে নাগাদ ফিরবেন? আইনি প্রক্রিয়াগুলো আগে থেকেই ঠিক করা আছে। মিয়ানমারের কাছে সেই ডকুমেন্টস গুলো পাঠানো হয়েছে, সেগুলো যাচাই বাছাই হয়েছে। আবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সবাই সবকিছু যাচাই বাছাই করে পরে তাদেরকে বোটে তোলা হয়েছে, জাহাজে তোলা হয়েছে। পরে এখানে এসে আবার নতুন করে যাচাই বাছাই হয়েছে, এবং সঙ্গে সঙ্গে স্বজন যারা আসছেন তাদের কাছে যে কাগজপত্র আছে সেই কাগজের কাছে মিলে তারপর তাদেরকে সরাসরি হস্তান্তর করা। মিয়ানমার থেকে পালিয়ে আসা বিজেপি সদস্যদের ফেরত পাঠানো হবে আমরা জানছিলাম, সেক্ষেত্রে আনুষ্ঠানিকতা কি আছে? আনুষ্ঠানিকতা এসেই মানে যারা পালিয়ে এসছে তাদের তথ্যাবলী, তাদের ডকুমেন্টস গুলো ইতিমধ্যে মিয়ানমারের কাছে পাঠানো হয়েছে। তারা চলে ছাই দিয়েছে তাদের, অর্থাৎ 285 জনই তাদের লোক। সেই বিষয়টি তারা নিশ্চিত করেছে মিয়ানমারের পক্ষ থেকে। পররাষ্ট্র মন্ত্রণালয়, জেলা প্রশাসন, বান্দরবান জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ক্লিয়ারেন্স ইতিমধ্যে দেওয়া হয়েছে, এবং আগামীকালকে খুব সম্ভবত ইরানি যেহেতু ঘাট থেকে গেল বারের মতো তাদেরকে ফেরত দেওয়া হবে জাহাজে করে। তাদের মাঝপথে একটা সাগরে জাহাজ আসছে। ইতিমধ্যে আপনি জানেন যে আজকে যে আনুষ্ঠানিকতা ছিল 173 জনের জন্য 9 জনের মিয়ানমারের প্রতিনিধি আছে, তারাই আবার আগামীকালকে এই 285 জনকে গ্রহণ করবে এবং বাংলাদেশের পক্ষ থেকে তাদেরকে হস্তান্তর করবে। এবং খুব সম্ভবত সকাল থেকে প্রক্রিয়াটি শুরু হবে এবং দুপুরের মধ্যে সেটা শেষ হবে। অর্থাৎ নিশ্চয়ই আগামীকালকেও আমরা এ ব্যাপারে আপনার মাধ্যমে জানতে পারবো। ধন্যবাদ মিন্টু, আমাদের সাথে যুক্ত হয়ে সবশেষ খবর জানিয়ে দেবার জন্য। কক্সবাজার থেকে সহকর্মী কামরুল ইসলাম মিন্টু এতক্ষণ যুক্ত ছিলেন আমাদের সাথে।